অর্থাৎ আমার যখন যে জিনিসটা প্রয়োজন টাকার মাধ্যমে সেই জিনিসটা নিজের জন্য ক্রয় করা, তাহলে দৈনন্দিন প্রয়োজন মিটাই অর্থের মাধ্যমে। এই অর্থের জন্য আল্লাহকে ভুলে যাই, এই অর্থের জন্য নামাজ ভুলে যাই, সকল কিছু ভুলে যাই। দিন শেষে দুমুঠো খাবারের জন্য, দিন শেষে একটু শান্তিতে ঘুমানোর জন্য। অথচ আফসোসের বিষয় হলো মানুষই তো একমাত্র সৃষ্টির জাতি না, মানুষই তো দুনিয়ার ভিতরে একমাত্র জানদার প্রাণী না। মানুষ ছাড়াও অসংখ্য অগণিত লক্ষ লক্ষ প্রাণী আছে। যেমন দেখবেন সমুদ্রের ভিতরে এরকম বড় বড় মাছ আছে, হাঙর মাছ আছে, কৃমি আছে, ডলফিন আছে, কত বড় বড় কৃমি মাছ, কত বড় বড় এরকম সামুদ্রিক মাছ। একটা সামুদ্রিক মাছ পৃথিবীর কোন ইতিহাসে নাই যে ওই সামুদ্রিক মাছ একটা বড় কোম্পানিতে চাকরি করে। তাহলে সে খাবারের ব্যবস্থা কোন জায়গায়, ঘুমানোর ব্যবস্থা কোন জায়গায়? সেই প্রাণীটাও না খেয়ে নাই, সেই প্রাণীটাও সঠিক সময়ে খাবার খাচ্ছে, সেই প্রাণীটাও শান্তি মতো ঘুমাচ্ছে। যেভাবে তার জীবন যাপন আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন সেভাবে সে জীবন যাপন করতেছে। বোঝা গেল প্রত্যেক ব্যক্তির ভাগ্য নির্ধারিত। আমি যত চেষ্টাই করি না কেন, আমি মনে মনে ভাবতে পারি যে নামাজের সময় ব্যবসা করলে মনে হয় উন্নতি হবে, নামাজের সময় কাস্টমার দোকানে বেশি আসছে, নামাজের সময় দোকানের ভিতরে মনে হয় লোকজন বেশি আসছে, নামাজ বাদ দিয়ে যদি 10 মিনিট বেচা কিনা করি মনে হয় বেচা কিনা একটু লাভবান হব, এই লাভবানের টাকা দিয়ে ভালো ভালো খেতে পারবো, ভালো ভালো জামা পড়তে পারবো। কিন্তু না, এমন এমন আযাব আমাদের সামনে চলে আসবে কল্পনাও করতে পারবো না। দেখবেন এরকম অনেক বড় বড় শিল্পপতি আছে, অনেক বড় বড় ধনাঢ্য ব্যক্তি আছে, লক্ষ লক্ষ টাকা উপার্জন করে হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে এরকম বড় আযাব গজব চলে আসে। বিভিন্ন ধরনের মিথ্যা মামলা, বিভিন্ন ধরনের বিপদ আপদ, বা বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় বলেন বা আসমানগত কোনো রোগ ব্যাধির কারণেও হতে পারে। এক রোগ ব্যাধির কারণে বা একটা মুসিবতের কারণে সারা জীবনের অঞ্চিত ধন মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। আমরা একটা প্রবাদ জানি যে সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলার। মানুষ টাকা উপার্জন করে অনেক কষ্ট করে, কিন্তু ফকির হতে এক মুহূর্ত সময় লাগে না। আল্লাহ যদি এই অর্থের মধ্যে বারাকা না দান করেন, আল্লাহ যদি অর্থের মধ্যে বারাকা না দান করেন, এই অর্থ কখনোই আমার কাছে থাকবে না। একদিন অর্থ ছাড়াই শূন্য হাতে, খালি হাতে 3 টুকরা কাপড় নিয়ে মাটির নিচে যেতে হবে, এটাই হলো চিরন্তন সত্য। তাহলে যত চেষ্টাই করি আমি মনে মনে ভাবতেছি যে না, আমি দুনিয়ার সব কিছু হাসিল করব, দুনিয়ার আমি এরকম ধনাঢ্য ব্যক্তি হব, দুনিয়ার ভিতরে সব থেকে বড়লোক ব্যক্তি হব, সব থেকে সুন্দর বাড়ি আমার থাকবে, সবকিছু আমার থাকবে। কিন্তু নামাজের বা রোজার বা হজের বা যাকাতের বা অন্যান্য ইসলামিক যত বিধিবিধান আছে কোনো কিছুর পরোয়া করলাম না। আল্লাহর কসম, ওই ব্যক্তি এই অর্থের, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হারাম মালের উপর কখনো বারাকা দান করবেন না। আর যেই মাল